আকস্মিক বন্যায় চারপাশের জনপদ ছাপিয়ে যায় যে ভয়াল নদী, সেই নদী আবার শুষ্ক মৌসুমে খরায় মরুভূমি। বলছি তিস্তা নদীর কথা। দুই চরম বাস্তবতার মাঝখানে আটকে আছে তিস্তা পাড়ের লাখো মানুষের জীবন। বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তারই ধারাবাহিকতায় এবছরেই শুরু হচ্ছে এই কর্মযজ্ঞ। আগামী 6 মাসের মধ্যে সম্ভবত যাচাইয়ের কাজ শেষ হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ভারতের সিকিমে জন্ম নিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিশেছে তিস্তা নদী। বাংলাদেশের উত্তরাঞ্চলে জনপদের মানুষের জীবনরেখায় বড় ধরনের প্রভাব ফেলেছে এই নদী। বর্ষায় সেখানকার জনপদের বসতবাড়ি কেড়ে নেওয়া উত্তাল তিস্তা আবার শুষ্ক মৌসুমে কৃষকের চাষের পানিটুকুও কেড়ে নেয়। দুই বিপরীতমুখী আচরণের প্রভাবে উত্তরের জনপদের দুঃখগাথার নাম তিস্তা। বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি তিস্তার জনপদের ভাগ্য পরিবর্তনে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। এই পরিকল্পনায় থাকবে নদী খনন, নদী ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন, যোগাযোগ, কৃষি, শিল্প, পরিবেশ এবং পুনর্বাসন সহ সমন্বিত কার্যক্রম। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে প্রাধান্য পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস। অনেকগুলো আলোচনার মধ্যে তিস্তার আলোচনাটা প্রায়োরিটি পেয়েছে। তারা আমাদেরকে সেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে চান, আমাদেরও প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি জানালেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ব প্রস্তুতি হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হবে আগামী 6 মাসের মধ্যেই। অবশ্যই এই বাজেটে হবে। এর জন্য আমাদের একটা স্টাডি টিম কাজ শুরু করে দিয়েছে। দেশীয় চায়নার একটা স্টাডি টিম, টেকনিক্যাল টিম, তারা স্টাডি কমপ্লিট করবে। বা আরও দু একটা বিদেশি টিমকে আমরা আহ্বান জানাবো, যারা এক্সপার্ট, তারা যদি আমাদেরকে এই সাপোর্টটা দেন, আমরা খুব সহসায় এটা শেষ করেই আমার হয়তোবা 6 মাসের স্টাডি কমপ্লিট করতে সময় লাগতে পারে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত তিস্তার অংশকে ঘিরে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তাই এই নিয়ে ভারত কোনো সমস্যা নয় বলেও মনে করছেন পানি সম্পদ মন্ত্রী। আমাদের মনোযোগটা হলো, আমাদের সরকারের মনোযোগটা হলো, এটা আমার জনগণের সম্পূর্ণ স্বার্থের ব্যাপার, স্বার্থ সংশ্লিষ্ট। জনগণের জন্য যে উপকারটুকু দেওয়ার দরকার, বাংলাদেশে তো এরকম অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করছি বা করব বা করি। সেখানে তো আমার স্বার্থটাকে প্রায়োরিটি দিয়েই আমি একটা রাস্তা করি, একটা ব্রিজ করি, একটা বড় প্রকল্প করি। বাংলাদেশে এরকম শত শত প্রকল্প আছে। তো ওই ধরনের চিন্তা করলেই তো আমার মনে হয় চলে। মন্ত্রী বলেন, তিস্তার গতিপথের পরিবর্তন, পলি জমে নাব্যতা কমে যাওয়া, অপরিকল্পিত নদী ব্যবস্থাপনা এবং উজানে পানি প্রবাহের পরিবর্তনের কারণেই প্রতি বছর বাড়ে মানবিক ও অর্থনৈতিক সংকট। তিস্তা মহাপরিকল্পনা তাই কেবল নদী খনন প্রকল্প নয়, একটি সমন্বিত পরিকল্পনা। সবার পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে আমাদের করণীয় কি করলে আমরা পানি ধরে রাখতে পারবো। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।